বন্ধুরা, তুলসী গাছে ভুল করেও ঘরের এই জল অর্পণ করবেন না, তাহলে বাড়িতে ধীরে ধীরে নানান সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের জানাবো তুলসী গাছে ঘরের কোন জল অর্পণ করা যাবে না। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যে ব্যক্তি সঠিক নিয়মবিধি মেনে তুলসী দেবীকে পূজা অর্চনা করেন, সেই ব্যক্তির বাড়িতে সর্বদা মা লক্ষ্মী বিরাজমান হয়। প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করা এবং তুলসী গাছে হাত জড়ো করে প্রণাম নিবেদন করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায়। ওই ব্যক্তির শরীরের মধ্যে একটি পবিত্র ঊর্জার সৃষ্টি হয়, যার ফলে ওই ব্যক্তিকে সফল করে তোলে। যে বাড়িতে তুলসী মাতা সন্তুষ্ট থাকে, সেই বাড়িতে সবসময় মা লক্ষ্মী বিরাজমান থাকে। বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলায় তুলসী গাছে জল দিলে এবং সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে ওই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। যদি ব্যবসা বাণিজ্যে বা আর্থিক দিক দিয়ে সমস্যায় ভোগেন, তাহলে প্রতি শুক্রবার তুলসী তলায় দুধ অর্পণ করুন, সকল সমস্যার সমাধান ঘটবে। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় নেয়। সেই বাড়িতে কোনো অশুভ শক্তি আসতে পারে না। 1000 ফল প্রাপ্তি করার জন্য বিষ্ণুদেবের পূজায় তুলসী পাতার অনেক মাহাত্ম্য আছে। যদি পুজোর ভোগের জন্য সেরকম কিছু যদি না থাকে বাড়িতে, তাহলে ভোগের ওপর একটি করে তুলসী পাতা দিন, তাতে ভগবান খুবই প্রসন্ন হয়ে যান। এছাড়াও আপনাদের বাড়ির বাচ্চাদের যদি নজর লাগে বা প্রায়শই যদি রোগ জ্বালায় ভোগে, তাহলে 7টি তুলসী পাতা নিয়ে 7টি গোলমরিচ নিয়ে আপনার হাতের মুঠোয় রেখে সেই বাচ্চাটির মাথা থেকে পা অবধি 7 বার ঘুরিয়ে নিয়ে আপনার বাড়ির পেছনে ফেলে দিন। দেখবেন কিভাবে ম্যাজিকের মতন কাজ করে। বন্ধুরা, যদি ব্যবসা বাণিজ্যে উন্নতি না ঘটে বা শরীরে সবসময় রোগ জ্বালা লেগেই থাকে, তাহলে সকালবেলায় 5টি তুলসী পাতা তুলে নিয়ে রাতে সেটিকে মাথার বালিশের তলায় রেখে তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই পাতা খেয়ে নিয়ে দেখবেন সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি তুলসী কাঠের মালা পরা হয়, তাহলে বুধ গ্রহ ও দেবগুরু বৃহস্পতির গ্রহ মজবুত হয়ে ওঠে। এই মালা পরলে জীবনের সব সুখ পাওয়া যায়। তুলসী মালা পরার আগে গঙ্গা জলে শুদ্ধ করে ধূপ দেখিয়ে শ্রীহরির পূজা করে নেবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগানো উচিত। যদি আপনাদের বাড়ির মন্দিরে তুলসী গাছ রোপণ করতে চান, তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন সকালবেলায় এই কার্য করুন। আর হ্যাঁ, মনে রাখবেন, তুলসী গাছের নিচে শিবলিঙ্গ এবং গণেশজির প্রতিমা কখনোই রাখবেন না। তুলসী গাছে কোনো দিন অপবিত্র জল অর্পণ করবেন না। যে জল খাবারের যোগ্য, সেই জলই একমাত্র অর্পণ করবেন। কেউ যদি তাদের বাড়ির বাস্তুদোষ দূর করতে চান, তাহলে বাড়িতে নিয়ে আসুন কৃষ্ণ তুলসী গাছ এবং সেটিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে রোপণ করুন। এছাড়াও আপনারা যদি প্রত্যেকটা কাজে সফল হতে চান, তাহলে তুলসী গাছের শিকড় তুলে এনে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিন। তারপর শিকড়ের পূজা করে নিয়ে একটি হলুদ কাপড়ে সেটিকে বেঁধে ওই শিকড়টিকে শরীরে ধারণ করুন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা কিভাবে দূর হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ, জয় মা তুলসী।